টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সলিড মেকানিক্স। তো সলিড মেকানিক্স বা স্টেজ অফ মেটেরিয়াল, ঠিক আছে। তো মেকানিক্স বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। মেকানিক্স বলতে আমরা কি বুঝি, মেকানিক্স দি সলিড অফ মেকানিক্স অফ দ্য সাবজেক্ট অফ দ্য মেনি অফ দ্য ডিফাইন দ্য ব্রাঞ্চ অ্যাপ্লাইড অফ মেকানিক্স দ্যাট অফ দ্য ডিল অফ দ্য বিহেভিয়ার অফ দ্য সলিড অফ দ্য বডি দ্য সাবজেক্ট দ্য টু ভ্যারিয়াস অফ টাইপস অফ লোডিং, ঠিক আছে। আমাদের সলিড মেকানিক্স বলতে আমরা সেই সাবজেক্টকে বলবো বা সেই বিষয়কে বলবো যেটা আমরা অ্যাপ্লাইড মেকানিক্স বলে থাকি, যেখানে আমাদের বিভিন্ন ধরনের সলিড বডিকে আমরা যেমন বিভিন্ন ধরনের লোডিং ব্যবহার করে থাকি, যেমন রিজিড বডি, মেকানিক্স অফ রিজিড বডি, তারপর হচ্ছে ডিফরমেশন সলিড, তারপর হচ্ছে মেকানিক্স সলিড, তারপর হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। এইগুলো আছে। এবার হচ্ছে তোমাদের সিম্পল স্ট্রেস স্ট্রেন, ঠিক আছে। ইন্ট্রোডাকশান অফ দ্য টাইপ অফ দ্য লোড, স্ট্যাটিক্স, ডাইনামিক অ্যান্ড ইম্প্যাক্ট লোডিং, ঠিক আছে। ভ্যারিয়াস অফ টাইপস অফ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য হুক ল, পয়জন রেশিও, মডুল অফ ইলাস্টিসিটি, মডুল অফ রিজিডিটি, ইনক্লেশন অফ দ্য ইলাস্টিক কনস্ট্যান্টস অফ দ্য ডিটারমাইন দ্য ইন্ট্রোডাইম অফ দ্য বিম অফ দ্য হোমোজেনিয়াস অফ দ্য কম্পোজিশন বা অফ দ্য কন্টেন্ট অফ দ্য থার্মাল স্ট্রেস অফ দ্য কম্পোজিশন মেম্বার, ঠিক আছে। স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক জিনিসটা কি, স্ট্যাটিক্স প্রথমে বলে নিই। একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্সেস কারণে আমাদের যেখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা ফোর্স অ্যাপ্লাই করা হয়। ধরো কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের মধ্যে আমরা ইন্টারনাল ফোর্স কিন্তু দেখতে পাই না, মানে খালি চোখে আমরা যে সেখানে ইন্টারনালিভাবে যে মলিকিউলগুলো বা অ্যাটমগুলো যে আমরা দেখতে পাচ্ছি না, পার্টিকেলসগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বস্তুটা কী হচ্ছে, এরম সরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তোমাদের সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স হচ্ছে আমাদের এই যে বস্তুটা আছে, এই বস্তুটা আমি এই যে আমাদের আলুটা, এই আলুটা যে আমি তোমার বসিয়েছি, ঠিক আছে। এই আলুটা যখন সরে, এই যে আলুটাকে ধরো এই আলুটাকে আমি এই পজিশানে রেখেছি, ঠিক আছে। এই আলুটা এরম সরে যাবে, তো এই আলুটা এরম আছে, ঠিক আছে, এরম আছে। তো এই আমার এই যে হাতটা দিলুন, এই হাতটা আমার কি ফোর্স, এক্সটার্নাল ফোর্স। তো এইখানে আমার আলুটা এরম সরে গেল, তো সেই ক্ষেত্রে আমার সেই আলুটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো, তারপর হচ্ছে ডিফরমেশান দ্য স্ট্রেস অফ ডিফরমেশান এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে। ডিফরমেশান অফ স্ট্রেস, ডিফরমেশান হয়, ঠিক আছে, বডির উপরে ডিফরমেশান হয়, ঠিক আছে। এই যে বডিটা, ধরো এই বডিটা আমি এই দিশলাই কাঠিটা এরাম আছে, ঠিক আছে। বডিটা এরাম আছে, ঠিক আছে, এরাম পজিশানে আছে, ঠিক আছে। তাহলে আমি বডিটাকে এরাম টানলাম, তাহলে কি হলো, সেই বডিটা একটুখানি সরে যে এইটুকুটা গেল, তো এরাম ছিল, ঠিক আছে, এরাম ছিল। তাহলে আমার বডিটা কি হলো, বডিটা আমাদের কি হলো, এরম ডিফরমেশান হলো, বেড়ে গেল। তাহলে এই বডিটা ইলংগেট বডি, ঠিক আছে। বা এই বডিটার উপরে আমি হ্যান্ড ফোর্স দিলাম বা এক্সটার্নাল ফোর্স দিলাম, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তো সেই বডিটা কী বলেছে আমাদের স্ট্যাটিক্স থেকে আমাদের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। এবার হচ্ছে ডাইনামিক অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য রেসপেক্টেবল টাইম, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স অফ দ্য ইনিশিয়াল ফোর্স, ড্যাম্পিং ফোর্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স, ঠিক আছে। ডিফরমেশান অফ দ্য স্ট্রেস অফ দ্য এক্সটার্নাল ফোর্স, দ্য স্ট্রেস অফ মাস অফ দ্য ফ্রিকোয়েন্সি। তারপর হচ্ছে টাইপস অফ লোড, কত ধরনের লোড ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন, টেনশন, বেন্ডিং, ঠিক আছে। তারপর হচ্ছে টর্শন, শিয়ার, এইগুলো, ঠিক আছে। তো দেখো টাইপস অফ লোডের ক্ষেত্রে দেখো কম্প্রেশন হচ্ছে আমাদের মানে কোনো একটা বস্তুকে আমরা বারবার, কম্প্রেশন মানে কি হচ্ছে টানছি, ঠিক আছে। আর টেনশন মানে কি ঠেলে দিচ্ছি, ঠিক আছে। ধরো তোমার দরজাটা তুমি ফোর্স দিলে, যে ফোর্সটা অ্যাপ্লাই করলে তুমি সেটা টেনশন। আর যে তুমি বস্তু ধরো যে আউটডোর বা ইনডোর যখন যাও, হাসপাতাল যখন যাও, তো হাসপাতালে তখন কি হয়, হাসপাতালে দেখবে ডোরে ইনডোর অ্যান্ড আউটডোর থাকে। মানে যখন তুমি পজিশানটা বস্তুটাকে মানে তুমি ওষুধ নিতে যাও, বা সেখানে দেখবে এরকম কাঁচের মতন একটা দরজা থাকে এবং পুশ লেখা থাকে না। পুল মানে কি, মানে সেখানে তুমি টানছো, তাহলে তুমি সেই টানা বস্তুটা কি হচ্ছে টেনশন, কম্প্রেশন। আর যেটা ঠেলছে সেটা হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে। বেন্ডিং মানে হচ্ছে তুমি চারদিক থেকে ফোর্স দিচ্ছ, মানে এই দিক থেকে ফোর্স দিচ্ছ, আবার উল্টো দিক দিয়ে অপোজিট থেকে ফোর্স দিচ্ছ, তারপরে এরম ফোর্স দিচ্ছ, বেন্ডিং দিচ্ছ, ঠিক আছে। এইদিকে ফোর্স দিচ্ছ, ওইদিকে ফোর্স দিচ্ছ, এটা হচ্ছে বেন্ডিং, ঠিক আছে। টর্শন বলে দিলাম, টর্শন হচ্ছে টেনসাইল ফোর্স, ঠিক আছে। টর্শন, ঠিক আছে। টর্শন হচ্ছে মানে টেনসাইল নয়, টর্শন মানে হচ্ছে বেঁকিয়ে দেওয়া বা যেটাকে টুইস্টিং মোমেন্ট বলে, ঠিক আছে। তারপর হচ্ছে শিয়ার হচ্ছে এই দিক থেকে দেওয়া হলো, আবার উল্টো দিক থেকে তুমি দিলে, তো সেটা হচ্ছে শিয়ার। তো সেটাও আমি বলছি, ঠিক আছে। এবার হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি দেখো,
ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে হোয়েন দ্য এভার দ্য বডি দ্য সাবজেক্ট দ্য এক্সটার্নাল ফোর্স দ্য টেন্ট অফ দ্য আন্ডারগোস অফ দ্য ডিফরমেশন চেঞ্জ অফ শেপ অ্যান্ড ডাইমেনশান। ঠিক আছে, তো এর মধ্যে কি হচ্ছে আমাদের শেপটা পরিবর্তন হচ্ছে এবং ডাইমেনশানটাও পরিবর্তন হচ্ছে এবং সেখানে আমাদের এক্সটার্নাল ফোর্স সেই সাবজেক্টের ওপরে পড়ে মানে সেই বিষয়টা বা কোনো একটা অবজেক্টের মধ্যে আমরা যখন তার শেপ অ্যান্ড সাইজ যখন চেঞ্জ করি, ঠিক আছে, ধরো এই অবজেক্টটা, ধরো এই দিশলাই কাঠিটা আমি যেটা দেখালাম, তো সেই দিশলাই কাঠিটা এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা এরাম আছে তো, এরাম আছে তো, দেখো এরাম আছে তো, তাহলে অবজেক্টটাকে আমি এরাম করে দিলাম, তো সেই অবজেক্টটা কী হবে, বেড়ে গেল। তো সেই বেড়ে যাওয়ার কারণ মানে তার শেপটা ছিল এরাম, ঠিক আছে, ডাইমেনশানটাও এরাম ছিল, তো সেই ক্ষেত্রে মানে আমি এই চেঞ্জ করে দিলাম, দেখো কতটা বেরিয়ে দিলাম, দেখো তাহলে সেই বস্তুটা কী হলো, চেঞ্জ হলো। তারপর আবার কমিয়ে দিলাম, তো ইনক্রিজ টু ডিক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজ করলাম, ঠিক আছে, আবার কমিয়ে দিচ্ছি, ডিক্রিজ হয়ে গেল। তো সেটাই হচ্ছে আমাদের চেঞ্জ অফ বডি। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো ডিউ টু কোহেশনস অফ দ্য বডি দ্য ডিফরমেশন দ্য অপোজিট দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যাপ্লাই করা। ঠিক আছে, এবার হচ্ছে স্ট্রেস কি দি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য পার ইউনিট এরিয়া অফ দ্য ক্রস সেকশনাল দ্য অফার দ্য বডি দ্য এগেনস্ট অফ দ্য ডিফরমেশন ইজ কল্ড হচ্ছে স্ট্রেস। ঠিক আছে, তাহলে কোনো একটা বডির আমাদের ক্রস সেকশনালের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে যেটাকে বাধা প্রতিক্রিয়া বল বলা হয়, যেখানে আমাদের এরিয়াটা বা যা ক্রস সেকশনালটা যেটা আছে সেই ক্রস সেকশনালটা সরাসরিভাবে ডিফর্ম করে। ধরো কোনো একটা বডি, এই যে একটা বডিটা আছে, এই বডিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কী আছে, এটা একটা বাধা প্রতিক্রিয়া বল হতে পারে। ঠিক আছে, এই বডিটাকে আমি এর যে ক্রস সেকশনাল যেটা আছে, যে বডিটা সরাসরি আমি বেরিয়ে দিলাম, মানে লেন্থটা বেরিয়ে দিলাম, তার এরিয়াটা বেরিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে মানে ফোর্স পার ইউনিট এরিয়া। ঠিক আছে, তাহলে আমাদের স্ট্রেস ইকুয়াল টু হচ্ছে সিগমা ইকুয়াল টু P/A। তাহলে P হচ্ছে লোড অর ফোর্স, লোড অ্যাক্টিং দ্য বডি, বা অথবা লিখতে পারি ফোর্স অ্যাক্টিং দ্য বডি। কোনো একটা বডির যে বলটাকে বোঝাচ্ছে, কোনো একটা বস্তুর কাজ করার বলটাকে বলা হচ্ছে ফোর্স। ঠিক আছে, আর A ফর হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, এখানে দিয়েছে টেনশন। ঠিক আছে, এইগুলো তোমাদের একটুখানি দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশনাল মেম্বার। ঠিক আছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে শিয়ার স্ট্রেসটা কি, এটা হচ্ছে একটুখানি ছোটো মাসে জানবে। শিয়ার স্ট্রেস নর্মালি নাট বোল্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় বা রিবেটের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, হোয়েন দ্য টু ইকুয়াল টু অপোজিট দ্য ফোর্স, যেখানে রিবেট ফেল করে। ঠিক আছে, রিবেট যখন ফেল করে সেখানে ডবল শিয়ার রিবেটেড স্ট্রেস ইউজ করা হয় বা সিঙ্গেল শিয়ার স্ট্রেস ইউজ করা হয়। ঠিক আছে, যখন কোনো একটা অবজেক্টের ওপরে টু ইকুয়াল মানে দুটো ইকুয়াল বডি আছে, দুটো ইকুয়াল বডি থেকে অপোজিট ফোর্স মানে দুটোই কিন্তু ইকুয়াল বডি, তো ইকুয়াল বডিতে আমরা বিপরীত থেকে কী হচ্ছে, নিউটন থার্ড লয়ে কী বলা আছে, নিউটনের থাকার প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেক ক্রিয়া মানে নাট বোল্টটা একটা কাজ করছে, কিন্তু তার বিপরীত যে প্রতিক্রিয়া মানে বিপরীত যে ফোর্স আমরা রিয়াকশান পাচ্ছি। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়া এভরি বডি ইকুয়াল বাট বডি ইজ অলওয়েজ রিয়াকশান, এরকম একটা সামথিং লেখা আছে, তো সেই ক্ষেত্রে আমার ভুলে গেছি আমি। দেখো স্ট্রেন হচ্ছে দেখো স্ট্রেন হচ্ছে এপসাইলন অফ ডেল্টা বাই এল, মানে চেঞ্জ ইন টু লেন্থ, মানে দেখো এটা লেন্থটা কী হচ্ছে, লেন্থটা নিচের দিকে দেখো ইউনিঅ্যাক্সিয়াল লোডের ক্ষেত্রে রডটা কতটা বেড়ে গেল, এদিকে চেঞ্জ অফ দ্য লেন্থ, অরিজিনাল লেন্থ ছিল এইটা। ঠিক আছে, যেটা উপরে ছবি আছে, ঠিক আছে, সেটা হচ্ছে অরিজিনাল লেন্থ। ঠিক আছে, এইটা তোমাদের দেখবে। এবার হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম। ঠিক আছে, এইটা তোমাদের মেনলি লাগবে। ঠিক আছে, এক মিনিট, স্ট্রেন ডায়াগ্রাম। ঠিক আছে, তো স্ট্রেন ডায়াগ্রামটা আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো স্ট্রেন ডায়াগ্রামটা কি, স্ট্রেস ডায়াগ্রাম হচ্ছে একটা বিটেল মেটেরিয়াল থাকে। ঠিক আছে, নর্মালি বিটেল মেটেরিয়াল থাকে, একটা ডাকটেল মেটেরিয়াল থাকে, যেখানে স্ট্রেন থাকে ফ্যাক্টর অফ হচ্ছে ইল্ড স্ট্রেস বাই দ্য ওয়ার্কিং স্ট্রেস। ঠিক আছে, একটা স্ট্রেস লোয়ার স্টেট ইল্ড পয়েন্ট, আপার ইল্ড পয়েন্ট, ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, আলটিমেট স্টেজ। এইটা করবার জন্য আমাদের এক ধরনের একটা মেশিন ইউজ করা হয়, আগের ভিডিও আমি বলেছি, ক্লাসেও বলেছি। ঠিক আছে, ইউটিএম মেশিন হচ্ছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন, মানে যে মেশিনে আমরা কোনো একটা পেসিমিং বা কোনো একটা মাইল্ড স্টিলকে আমরা কী করে থাকি, যার মানে কী করে থাকি, সেই মেটেরিয়ালটা কীভাবে ব্রেক করে থাকি একটা চ্যাটের মাধ্যমে বা একটা গ্রাফের মাধ্যমে আমরা কী করে থাকি,
সেটাকে চেক করে থাকি মেটেরিয়ালটা কীভাবে ব্রেক করে। দেখো ব্রেক করবার আগে সেগুলো জিনিসগুলো থাকবে। আর এটা হচ্ছে ও কেন্দ্র, ঠিক আছে। ও কেন্দ্র থেকে আমাদের যে ইলাস্টিক লিমিটের পয়েন্ট আছে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, একটা স্ট্রেট লাইন গেছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন, তো এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। আবার দেখো অ্যারো দিয়ে বুঝিয়েছে, অ্যারোটা দেখো, ঠিক আছে। তারপরে হচ্ছে প্লাস্টিক লিমিট, তারপর হচ্ছে প্রপোর্শনাল লিমিটের মাঝে যে একটা ব্রাউন কালারে আছে সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিটের প্লাস্টিক লিমিটের মাঝে আমাদের আর একটা কালার আছে সেটা হচ্ছে আপার ইল পয়েন্ট, লোয়ার ইল পয়েন্ট, ঠিক আছে। তারপরে এই যে একটা গোলাপি কালার আছে সেটা হচ্ছে প্লাস্টিক পজিশান। তারপর আবার একটা ব্রাউন কালার চলে গেছে সেটা হচ্ছে আলটিমেট স্টেজ। আবার সেই আস্তে আস্তে সেটা ব্রেক করেছে, তো এটা হচ্ছে ব্রেকিং স্টেজ, ঠিক আছে। যেটা আমরা আইডিয়াল স্টেজ বাই দ্য মাইল্ড স্টিল বা পেসিমেনের ওপরে আমরা এই টেস্টটা করে থাকি, যেটা ইউনিভার্সাল টেস্টিং মেশিনে করে থাকি। তো আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।